বন্ধুরা, আমার চ্যানেল কুকিজমে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। আমি যে পদ্ধতিতে করছি তোমরা যদি ঠিক সেইভাবে বানাও তাহলে এই বাঁধাকপির ঘন্টটা একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হবে। এর জন্য নিয়েছি একটা বড় কাতলা মাছের মাথা, সেটাকে আমরা পরিষ্কার করে নিয়েছি। আর একটা বাটিতে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ লবণ আর তাতে 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর সেই পেস্টটা দিয়ে আমরা মাছের মাথাটাকে ম্যারিনেট করে নেব। সেই মশলাটা মাখিয়ে আমরা মাছের মাথাটাকে বেশ কিছু সময়ের জন্য রেখে দেব। মাছের মাথাটাকে ম্যারিনেট করতে দিয়ে আমরা ওই বাটিতে আরেকটা মশলা বানিয়ে নেব। তার জন্য ওই বাটিতে আমরা 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 বড় চামচের মতো জিরে গুঁড়ো, 1 বড় চামচের মতো ধনে গুঁড়ো, সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। মশলাকে যদি আমরা এরমভাবে পেস্ট বানিয়ে মিনিট 5 জন্য রেখে দিই তাহলে এটা বাটা মশলার মতো টেস্ট দেয়। একটা কড়াইতে বেশ কিছুটা তেল গরম করব। আমি সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেলে রান্নাটা বেশি ভালো হয়, মাছ রান্নাগুলি বিশেষত। সেই গরম তেলে ঢাকা দিয়ে মাছের মাথাগুলি আমরা ভালো করে ভেজে নেব। মাছের মাথাটা আমরা ভালো করে ভেজে নিয়েছি। ভাজার সময় আমরা মাছের মাথাটাকে বড় বড় 4টে টুকরো করে নিয়েছি যাতে মাছের মাথাটা ভালো মতো ভাজা হয়। মাথা ভাজা হয়ে গেছে। সেই একই তেলে 2টো আলুকে আমরা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমরা আলুগুলিকে লালচে করে ভেজে তুলে নেব। এবার ওই তেলে 2টো তেজপাতা, 1 ইঞ্চির মতো দারচিনি, 4টে লবঙ্গ আর 4টে এলাচ, হাফ চামচের মতো গোটা জিরে, সমস্ত মশলাকে আমরা 10 থেকে 15 সেকেন্ডের মতো ভালো করে ভেজে নেব, যতক্ষণ না মশলার থেকে সুন্দর গন্ধ ছাড়ে। এবার আমরা মশলার সাথে একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ মিনিট 3 মতো রান্না করব, যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসে। তারপর আমরা তার সাথে 1 বড় চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দেব। আমরা এই রান্নাটায় মেনলি কাঁচা লঙ্কা বাটা দিয়েই করব। তোমরা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে লঙ্কার গুঁড়োও দিতে পারো। এবার আমরা আগে থেকে তৈরি করা মশলাটা দিয়ে আমরা মিনিট 2-3 ভালো মতো কষাবো। এর সাথে আমরা 1 চামচ লবণ দিয়ে ঢাকা দিয়ে মশলাটাকে ভালো মতো কষতে দেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলও ছেড়ে এসছে। এবার একটা বড় টমেটো কুচি তার সাথে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে আমরা মিনিট 3-4 রান্না করব। এই সময় যাতে মশলাটা পুড়ে না যায়, আমাদের বাটিতে যেটা মশলা গুলেছিলাম সেই বাটিতে সামান্য জল নিয়ে সেই জলটা মশলার সঙ্গে মিশিয়ে দেব। তার সাথে আমরা মাছের মাথা আর আলু দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। মশলাটা ঢাকা দিয়ে কষাবো মশলার থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমরা কেটে রাখা, ঝিরিঝিরি করে কেটে রাখা একটা বড় বাঁধাকপির অর্ধেকটা দেব, কারণ বাঁধাকপি কাটলে অনেকটা হয়ে যায়।
অর্ধেকটা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমরা রান্না করে নেব। এতে বাঁধাকপিটা একটু নরম হয়ে যাবে। তারপর আমরা সমস্ত উপকরণগুলিকে ভালো মতো মশলার সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। দিয়ে আমরা মিনিট 5 মতো রান্না করে নিয়েছি। তাতে কিছুটা বাঁধাকপি খানিকটা নরম হয়ে গেছে। এবার আমরা বাকি বাঁধাকপিটা দিয়ে আবারও আমরা ঢেকে আবার মিনিট 5 মতো রান্না করে নেব। এভাবে ঢাকা দিয়ে রান্না করতে গিয়ে বাঁধাকপি মজে যাবে এবং বাঁধাকপির থেকে জল ছাড়বে। তখন আমরা ঢাকা খুলে রান্না করব যতক্ষণ না বাঁধাকপির জলটা শুকিয়ে আসে। এই সময় আমরা বেশ খানিকটা কড়াইশুঁটি দেব। আমার কড়াইশুঁটিগুলি নরম ছিল, আপনাদের কড়াইশুঁটিগুলি যদি শক্ত থাকে তাহলে যখন বাঁধাকপি দিচ্ছেন তখনই দিয়ে দেবেন। এখন আমরা বাঁধাকপিটাকে ঘন ঘন নাড়ব যাতে বাঁধাকপিটা তলায় না লেগে যায় আর জলটাও শুকিয়ে আসে। এই সময় আমরা তাতে স্বাদ মতো লবণ আর চিনি দেব, হাফ চামচ গরম মশলা আর 1 বড় চামচ ঘি দিয়ে আমরা বেশ কিছুক্ষণ ধরে বাঁধাকপিটাকে কম আঁচে শুকিয়ে নেব যাতে জলটা শুকিয়ে যায় এবং তেলটা ছেড়ে আসে। আমরা 4-5টা কাঁচা পাকা লঙ্কা দিয়ে আরও মিনিট 2 রান্না করলাম। দেখো আমাদের বাঁধাকপির থেকে তেল ছেড়ে এসছে, আমাদের রান্না তৈরি। তোমরা যদি এইভাবে বাঁধাকপিটা রান্না করো তাহলে অনুষ্ঠান বাড়ির স্বাদ একেবারে বাড়িতেই পেয়ে যাবে। আজ আসি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে।